হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে আলোচনা করব আমরা copy.ai দিয়ে কিভাবে একটা ব্লগ পোস্ট ক্রিয়েট করতে পারি এবং ওই ব্লগটা আমাদের যে কি বলে ওয়েবসাইটে আপলোড করতে পারি। সো ওয়েবসাইটের মধ্যে আসলে আমরা যদি এসইও পার্সপেক্টিভে চিন্তা করি যে রেগুলার ব্লগ পোস্ট করা এবং রেগুলার আর্টিকেল আপডেট করা খুবই ইম্পর্ট্যান্ট। এটা আপনার সার্ভিস বেসড ওয়েবসাইট হোক বা আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপর ওয়েবসাইট হোক বা আপনার ডিজিটাল প্রোডাক্টসের ওয়েবসাইট হোক, যে কোনো ওয়েবসাইট হোক, রেগুলার প্রোডাক্ট আপলোড অথবা রেগুলার ব্লগ আপলোড করার দ্বারা কি হয়, গুগল বুঝতে পারে যে না, এই ওয়েবসাইটটা থেমে নেই, এই ওয়েবসাইটটা কাজ চলতেছে। এবং ইভেন এই নতুন নতুন ব্লগের কারণে, নতুন নতুন পোস্টের কারণে কি হয়, ওয়েবসাইটের মধ্যে বেশি বেশি কিওয়ার্ড ক্রল হয়। মানে ওয়েবসাইটটা যখন ক্রল হয় একটা পোস্ট থেকে গুগল অনেকগুলো কিওয়ার্ড বের করে এবং ওই কিওয়ার্ডের মাধ্যমে আপনার ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক আসতে পারে। সো আসলে ওয়েবসাইটে ট্রাফিক আসার রাস্তাটা হইতেছে কিওয়ার্ডস, এবং কিওয়ার্ড তখনই ক্যাচ করে গুগল যখন আমরা বেশি বেশি পোস্ট আপডেট করব বা পোস্ট দিব। সো আজকে আমি দেখাবো যে আমাদের নর্মালি একটা যে ওপেন চ্যাট জিপিটি আসছে, এটা যেটা আমরা জানি যে চ্যাট জিপিটি হইতেছে এমন একটা জিনিস যেটা মনে করেন যে কি ওপেন এআই সিস্টেম, যেটার দ্বারা বিভিন্ন আর্টিকেল, ব্লগ পোস্ট সব কিছু করা যায়। সো চ্যাট জিপিটির মাধ্যমে আমরা আজকে একটা ব্লগ পোস্ট ক্রিয়েট করব এবং সেটার জন্য আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। তো চ্যাট জিপিটি হিসে ওয়ান অফ দ্য বেস্ট এআই টুল বর্তমানে, তো আমরা জানি। এবং চ্যাট জিপিটিটা পুরাটা একটা ট্রেন্ডিংয়ে আছে এবং চ্যাট জিপিটির কারণে এসিওর অনেক বেনিফিটস দিকগুলো সামনে আসছে, যে চ্যাট জিপিটি ইউজ করে এসিওর অনেক উপকার হচ্ছে এসিও যারা কাজ করে তাদের। কারণ অনেক প্রোডাক্ট ডিসক্রিপশন যেগুলো দরকার হয় ওগুলো চ্যাট জিপিটির মাধ্যমে করতে পারতেছে শর্টকাটে। যেমন গতকালকে আমি একটা ইউটিউবে ভিডিও আপলোড করছিলাম, ডিসক্রিপশনটা সরাসরি চ্যাট জিপিটি থেকে লিখে দিছি। চ্যাট জিপিটিতে জাস্ট আস্ক করছি ক্রিয়েট এ ডেসক্রিপশন ফর মি রিগার্ডিং ফ্রি এসইও টুলস। তো তারা সুন্দর একটা 5-6 লাইনের একটা ডেসক্রিপশন ক্রিয়েট করে দিছে এবং চ্যাট জিপিটির ডেসক্রিপশনগুলো সাধারণত অপটিমাইজড হয়। কিন্তু তার মানে এটা না যে চ্যাট জিপিটি যেগুলো লিখে দিবে ওগুলো আমরা একেবারে গণহারে ইউজ করব। আমরা নিজেরাও একটু চেক করে নিব যেগুলো কিওয়ার্ড অপটিমাইজড কিনা, ওগুলো প্রকৃত কাজের হয়েছে কিনা। সো আজকে আমরা একটা আর্টিকেল বা ব্লগ পোস্ট ক্রিয়েট করব এবং ওইটা আমাদের ব্লগে আপলোড করব, সরাসরি দেখব ইনশাল্লাহ। সো স্ক্রিনে চলে যাই। সো আমি আমার যে চ্যাট জিপিটির অ্যাকাউন্ট আছে এবং এটা আমার একটা ক্ষুদ্র একটা নিশ সাইট, অনেক আগের একটা সাইট। এটা কপি ডেটায় এআই থেকে আমি অনেক সময় আর্টিকেল লেখাই এবং আমার এই সাইটটা যে তেমন গ্রো করছে ব্যাপারটা এরকম না, বাট টুকটাক কাজ করে যায়, সময় পাই না আসলে, সময় পাই না, কাজ করার কোনো সময় পাই না আসলে। আমার নিজস্ব বিজনেস আছে, এক্সপোর্ট বিজনেস, ওই বিজনেসে সময় দিতে হয় সকাল থেকে নিয়ে বলতে গেলে রাত পর্যন্ত। সো এটা আমার এসইও একটা টুলস, পেইড এইচআরএফ ইউজ করি আমি। এটার মধ্যে যদি বর্তমানে সাইটটা দিয়ে দেখি, একটু চেক করি কি অবস্থা, কিছু গ্রো করছে কিনা। সো আমি আমার যে চ্যাট জিপিটির অ্যাকাউন্ট আছে এবং এটা আমার একটা ক্ষুদ্র একটা নিশ সাইট, অনেক আগের একটা সাইট। এটা কপি ডেটায় এআই থেকে আমি অনেক সময় আর্টিকেল লেখাই এবং আমার এই সাইটটা যে তেমন গ্রো করছে ব্যাপারটা এরকম না, বাট টুকটাক কাজ করে যায়, সময় পাই না আসলে, সময় পাই না, কাজ করার কোনো সময় পাই না আসলে। আমার নিজস্ব বিজনেস আছে, এক্সপোর্ট বিজনেস, ওই বিজনেসে সময় দিতে হয় সকাল থেকে নিয়ে বলতে গেলে রাত পর্যন্ত। সো এটা আমার এসইও একটা টুলস, পেইড এইচআরএফ ইউজ করি আমি। এটার মধ্যে যদি বর্তমানে সাইটটা দিয়ে দেখি, একটু চেক করি কি অবস্থা, কিছু গ্রো করছে কিনা।
এইচরেফ প্রিমিয়াম হিসেবে এইচরেফ খুব ভালো লাগে। 12টা কিওয়ার্ড ধরছে মাত্র। সো কিওয়ার্ডগুলোতে যাই। এখানে 2 দিন আগে একটা কিওয়ার্ড ধরছে সেলিব্রিটি গলফ ব্যাগস। সো এখানে অল্প কিছু কিওয়ার্ড আছে। সো এখন আমি একটা ব্লগ পোস্ট ক্রিয়েট করব। এই যে এখানে ব্লগ পোস্ট ক্রিয়েট করার জন্য সাধারণত এখানে লিখতে হয়, আজ করতে হয়। What are the best golf bags and what are the standard price of best golf bags? সো এটা যদি আমি ওদেরকে এখানে লিখলাম চ্যাট জিপিটি, আমরা সবাই জানি চ্যাট জিপিটি সম্বন্ধে। সো তারা এই যে এখানে অলরেডি তারা আর্টিকেল ক্রিয়েট করা শুরু করছে। কত ওয়ার্ডের লেখে এখানে বলতে ছোট্ট একটা লেখছে। আমরা এটাও কপি করব। এবং কপি করে আমাদের এখানে দেখব। এখানে কত ওয়ার্ডের? 100 ওয়ার্ডের। এর মধ্যে 100 ওয়ার্ড হয়ে গেছে। সো আমরা যদি এখন তার আরেকটা লেখছে, আমরা এখন আরেকটা করি যে রাইট ডাউন অ্যাবাউট টপ 5 গলফ ব্যাগস। এটা যদি লিখি টপ 5 গলফ স্ট্যান্ড ব্যাগস, দেখি তারা কি লেখে। এবং আমরা আরেকটা জিনিস ট্রাই করতে পারি, অ্যামাজনের গিয়ে আমাদের একটা গলফ ব্যাগসের লিঙ্ক এখানে দিতে পারি অথবা টাইটেল দিতে পারি, দেখি তারা ওটার প্রোডাক্ট ডিসক্রিপশন কীভাবে লেখে। এই যে এখানে আমরা এই কোথায় দেখলাম একটা এটা চুজ করলাম এবং দেখি তারা কি করে। হয়ে গেল। এই যে তারা সুন্দর মতো একটা আর্টিকেল লিখে ফেলছে, মাশাআল্লাহ। তো এটা আমরা কপি করলাম। কপি করে এখানে যদি আমরা বসাই দেই, কয়টা হলো? 490 ওয়ার্ডের হয়ে গেল। আমরা মিনিমাম 1000 ওয়ার্ডের একটা ব্লগ পোস্ট ক্রিয়েট করব। তো এখন আবার যদি লিখি যে হাউ টু বাই বেস্ট গলফ ব্যাগস according to the features, তো তারা এখানে একটা কিছু লাগবে। ওসামা কানতেছে মোবাইল, আমার ছেলে আর কি, সে ঘুম থেকে উঠছে, মেবি ঘুমে ঘ্যান ঘ্যান করতেছে, কান্নাকাটি করতেছে। শুনছো? সেখানে তারা সুন্দর একটা মানে কি বলে অন পয়েন্ট আর্টিকেল দেখতেছে তারা, একেবারে পয়েন্টের উপরে। সো আলহামদুলিল্লাহ হয়ে গেল একটা। এই যে তো টোটাল 784 হয়েছে। এখন আমরা দেখি যে এই যে আমি একটা প্রোডাক্ট নিলাম, এটা সম্বন্ধে লিখতে পারি নাকি দেখি। write an article about this golf bag.
জাস্ট ক্লিক হিয়ার। এই যে তারা লেখা শুরু করছে। তারা এই যে এখানে লিখতেছে চা। সুন্দর একটা আর্টিকেল লেখা হয়ে গেছে তাদের। এই যে 1005 হয়ে গেছে। এখন লিখবো যে ফিচার্সগুলো আলোচনা করতে লিখবো। সো আপনারাও এটা ট্রাই করতে পারেন। এই যে তারা একটা সুন্দর একটা ফিচার্স দিয়ে দিল, যদি এটার সাথে রিলেটেডই হবে না, এটা রিলেটেড না, সুন্দর তারা নিজেরা একটা তাদের নলেজ থেকে দিয়ে দিছে, বানাইছে। ওয়াও, কই গেল ফিচার্স? তো তারা যে লিখলো মাত্র when buying there are some several key features, write down top goals, stand backs, মাত্র না লিখলো, আমি ওখানে গেলাম আর কই গেল গা। সো যাই হোক, আমরা তো আমাদের মেইন যেটা খুঁজতেছিলাম ওইটা পেয়ে গেছি। সো এই যে আর্টিকেলটা আমরা এখন প্লাগরিজমে চেক করব। এবং গ্রামারলিতেও দিব যে কোনো গ্রামার এরর আছে কিনা। মেসেজ আসছে আমার দুইটা আপওয়ার্কে, আমি আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করি। আগে আমি ফুল আর্টিকেলটা এখানে দেই, নিচের প্যারাটা বাদ দিই কারণ 1045 পার হয়ে যাবে। চেক প্লাগরিজম এবং গ্রামারলিতেও দেই। এর মধ্যে থেকে আমি আপনাদের একটা ছোট্ট একটা আমাদের আপর কাছে যদি একটা কাজ আসছে বা ইন্টারভিউ আসছে এটা একটু চেক করি, আপনাদের সামনেই চেক করি, চেক করলে জিনিসটা কিছুটা ভালোভাবে দেখি। এখানে প্লাগরিজম চেক হতেছে যে ওপেন চ্যাট থেকে, চ্যাট জিটিপি থেকে যে আর্টিকেলটা দিচ্ছে এটা কেমন। Anyways, hello, I am writing to you from Turkey. I am interested in travel side. The categories will be flight, hotels, tours, trains, bus, cars, bike rental, insurance. Curious blog. I don't want automatic blog posting. I registered for affiliate marketing. I will give you text for each page. For example, description for the bottom, the flight tickets. I want to experience the product. I will buy through reference. Finally, would you recommend that I will work with another company with transportation travel payouts? Are the companies, is it enough? Please, Raihan, have a new custom request from Ferhat. Please review and respond by January 15. Once you have agreed the delivery time, pricing, you can send.
সো এই যে আর্টিকেলটা যেটা আমরা এই যে করতে নিছি 2% প্লাগ রাইজ দেখা যাচ্ছে মাত্র। সো ইট ইজ ডাজন্ট মেক এনি সেন্স, কোনো সমস্যা নাই, ডাজন্ট ম্যাটার। সো এটাকে এখন আমরা নিয়ে যাব হইতেছে আমাদের ব্লগ পোস্টের জন্য। সো এখানে নিউ একটা পোস্ট ক্রিয়েট করব। তো এই যে এখানে আমরা দিলাম। আমরা যদি আরেকটু সাবধানের সাথে করি, মানে কিওয়ার্ডগুলো দেখে তারপর টাইটেলগুলো বসায় করি, যেমন ফার্স্টের আমরা যে চ্যাট জিপিটি থেকে আমরা ফার্স্টের আর্টিকেলটা নিয়েছিলাম, হোয়াট আর দ্য বেস্ট গল্ফ ব্যাগস, হোয়াট আর দ্য স্ট্যান্ডার্ড প্রাইস অফ দ্যাট গল্ফ ব্যাগস। সো এটা আমরা ফার্স্টেরটায় থাকবে। অথবা এখানে থাকবে হোয়াট আর দ্য বেস্ট গল্ফ ব্যাগস, তো এখানে পুরো আর্টিকেলের কিওয়ার্ড থাকবে আমাদের এইটা, প্রাইস অফ বেস্ট এখানে, এবং কিওয়ার্ডের শুরুতেই আমরা আর্টিকেলের শুরুতে আমরা কিওয়ার্ড বসাবো, এটা তোমাদের ভুল না হয়। তো দেয়ার আর মেনি, এখানে কিছু গ্রামাটিক্যাল এরর ধরা পড়ছে যেগুলো আমরা চেঞ্জ করতেছি। সো এটা আমাদের আরেকটা টাইটেল আমরা বসাইলাম যে প্রাইজের অনুসারে বেস্ট গল্ফ ব্যাগস কোনগুলো, যেটা তারা লিস্ট ধরাই দিয়েছিল আমাদেরকে, এই যে এগুলা। এখানে আমরা নাম্বার না দিলেও চলে, এবং আমরা যদি প্রত্যেকটা আর যে পিছে এইভাবে হেডার দিয়ে দেই, কারণ হেডারগুলো সাধারণত গুগল ক্রল করার সময় কাজে দেয়। সাপোজ এখানে 5-6টা দিছে, আর সে ব্যাগের নেম প্রত্যেকটা আমরা হেডিংয়ে দিয়ে দিই। এবং যদি যদিও সময় কম, যদি আমাদের সময় থাকতো আমরা আরও ইমেজ বসাই দিব, যদিও আমি ভিডিও করার পর এখানে ইমেজ আশা করি বসাই দিব। এবং এখানে আরেকটা আমরা আর্টিকেল লেখাইছিলাম যে when buying golf bag there are several key features to consider। এখানে আমরা আমাদের আরেকটা কিওয়ার্ড বসাই দিব, when buying best golf cart bags বসাই দিতে পারি, বা best golf bags for beginners এটাও বসাই দিতে পারি। there are several key features to consider। তো তারা এখানে কয়েকটা ফিচার্স বলছে যেগুলো আমাদের কনসিডার করা উচিত। এই যে টাইপ অফ ব্যাগ, এটাকেও আমরা যদি ডিভাইডেড করে বা হেডিংয়ে দিয়ে দেই খারাপ হয় না। আচ্ছা, পরে দেবো এটা। তো এখানে হইতেছে মেইন খেলাটা, যেটার আর্টিকেলের আমি একটা প্রোডাক্ট ডিসক্রিপশন চাইছিলাম, তারা একটা শর্টকাটে দিয়ে দিছে। তো এবং প্রোডাক্টের ডিসক্রিপশন করার সাথে সাথে আমরা এবং আমাদের একটা অ্যাফিলিয়েট বুস্টার থেকে এটা করব। ফার্স্টে এই প্রোডাক্টের ইমেজ একটা নামাবো আমরা অ্যামাজন থেকে। দেন এটা ইমেজটা অ্যাড করব। এবং ইমেজটা যে অ্যাড করব এটার মধ্যে ইমেজের নেমটা আমরা সবসময় ক্যাপশনে দিব, ইমেজের নেম অথবা আমাদের কোনো কিওয়ার্ড। সাবটাইটেলটা উঠাই দিব, এবং নিচে যে এখানে যে কিছু ফিচার্স দিছে এই ফিচার্সগুলো আমরা এখানে বসাই দিব। আর কিছু বসাইতে পারি, ইন দ্য সামারি এটাও বসাইতে পারি, এবং এটা আর্টিকেলটা এখানে শেষ করে দিব। সো এটা হইতেছে একটা
এটা আমাদের হয়ে গেল। এবং আমি আমার অ্যামাজনের লিঙ্কটা এখানে বসাই দিব, যেহেতু আমি অ্যামাজনের কিছু প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করি। বাটন ইউআরএল এবং দামটা বসাই দেব। দামটা বসালে অনেক সময় যারা কিনে তাদের কেনার প্রতি কেনার আগ্রহ থাকে। এই যে এখন আমরা ফোকাস কিওয়ার্ডে আসি। এখানে বেস্ট গলফ ব্যাগস যেটা আমাদের কিওয়ার্ড, এবং আমরা সবসময় আমাদের কিছু ভিতরে ভিতরের আর্টিকেলের করব, কি বলে এটাকে, ইন্টারলিঙ্কিং করব। যেমন এটা একটা আর্টিকেল আছে বেস্ট গলফ কার্ট ব্যাগস নিয়ে। সো আমরা যদি এটাও যদি আমরা করি, ইন্টারলিঙ্কিং করি, এখানে দিয়ে দিলাম ওপেন ইন এ নিউ ট্যাব, দেন ডান। এটা যদি আমরা আবার ইন্টারলিঙ্কিং করি হোম পেজের মাধ্যমে, ইন্টারলিঙ্কিংয়ের অনেক ভালো লাভ আছে। তারপর আমরা এখন কিছু ইমেজ বসাবো। সুন্দর করে দু একটা ইমেজ বসাই দিলাম আমরা। এক্সপার্টরা বলে অ্যাটলিস্ট মিনিমাম 4টা ইমেজ একটা ব্লগ পোস্টে থাকবে এবং একটা ভিডিও থাকবে। এটা ব্লগ পোস্টের জন্য খুবই র্যাঙ্ক করার জন্য খুবই একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। সো আমরা এখানে 3টা ইমেজ নিছি, 3টা ইমেজ সুন্দর মতো বসাই দিব। 2টা ইমেজ বসাবো এবং আরেকটা হইতেছে আমরা করব, এই যে ফিচার্স ইমেজ দিব। এবং আমার এখানে একটা অটোমেটিক মেটা ডেসক্রিপশন বসে গেছে। তো আমি যদি নিজে থেকে বসাই, here we have talked about the best golf bags, pricing, features and the key points while buying the golf bags. ছোট্ট একটা আমরা দিয়ে দিলাম। এবং আমাদের সবসময় মনে রাখতে হবে ফোকাস কিওয়ার্ডটা যাতে মেটা ডেসক্রিপশনে থাকে। এখানে গ্রামাটিক্যাল কোনো এরর থাকলে আমরা সবসময় ঠিক করে ফেলবো। রিডিবিলিটি যদি আমরা যাই, এখানে 2টা দেখাচ্ছে, 22.6% অফ সেন্টেন্সেস কন্টেন্ট প্যাসিভ ভয়েস এবং 25.8% সেন্টেন্স কন্টেন্ট ট্রানজিশন ওয়ার্ড which is not enough। আর বাড়াইতে হবে, আর প্যাসিভ ভয়েস কমাইতে হবে, 10% আনতে হবে। বাকি এগুলো ঠিক আছে। কপি স্কোর, কনজিকিউটিভ সেন্টেন্স, সাব হেডিং ঠিক আছে, প্যারাগ্রাফ লেন্থ ঠিক আছে, সেন্টেন্স লেন্থ ঠিক আছে। আর এসইও পার্সপেক্টিভে যদি যাই, তারা বলতেছে প্রিভিয়াসলি ইউজ কি ফ্রেজ, ইউ হ্যাভ ইউজ দিস কি ফ্রেজ 2 times বিফোর, ডু নট ইউজ ইউর কি ফ্রেজ মোর দ্যান ওয়ান্স। কি ফ্রেজ একবার ইউজ করতে বলতেছে। আউটবাউন্ড লিঙ্কস, অল আউটবাউন্ড লিঙ্কস অন দিস পেজেস আর নো ফলোড অ্যাট সাম নর্মাল লিঙ্ক। তো এখানে আমি নো ফলো লিঙ্ক করছি। তো এখানে আমি তো নো ফলো লিঙ্ক করিনি। তো যাই হোক, এখানে তারপর আর তারা বলছে ইমেজ কি, ইমেজ অন দিস পেজ ডু নট হ্যাভ অল অ্যাট্রিবিউটস উইথ অ্যাটলিস্ট হাফ অফ দ্য ওয়ার্ডস ফ্রম ইউর কি ফ্রেজ, ফিক্স দ্যাট। and meta description, the meta description is too short, under 1 and 150 are available. So আমি একটু meta descriptionটা বাড়াই দিই। check out our article. So এটা ঠিক হয়ে গেল। doesn't contain key phrase in title, doesn't contain the exact match। আমার কিওয়ার্ড হইতেছে বেস্ট গলফ ব্যাগস এবং what are the best golf bags, what is, আমি টাইটেল দেই নেই।
আমরা যদি এটাও যদি ওপেন চ্যাট জিটিপি থেকে ই করে নিই, তো তারা এখানেও একটা আমাদেরকে আশা করি একটা হেল্প করবে, একটা টাইটেল বানায় দিবে। এই যে আনকভারিং দ্য টপ গল্ফ ব্যাগস, এ গাইড টু ফাইন্ড দ্য বেস্ট গল্ফ আন্ডারস্ট্যান্ডিং, এই যে সুন্দর একটা টাইটেল বানায় দিছে। এটা আমরা জাস্ট এখানে কি হলো, এই যে এখানে আমরা পেস্ট করে দিব। এখানে টপের বদলে বেস্ট গল্ফ ব্যাগস দিয়ে দেব না, ফার্স্ট এটা H1 হবে, এরপর এগুলো সব H2 হবে। ঠিক আছে, এখানে দেখি কি ফ্রেজ ইউজ মোর কি ফ্রেজ অর সিনোনিম ইন H2 and H3, কি ফ্রেজের সিনোনিম বলছে